সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, ভিডিওটি প্রিভিউতে আপনি যে স্ট্যাটাসটি দেখলেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, এই স্ট্যাটাসটি ক্রিয়েট করার জন্য ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো যে দেওয়া আছে, এগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইড মোশনে ইনপুট করে নেবেন। সো বন্ধুরা, ইনপুট করে আপনি প্রথমে বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে প্রত্যেকটা বিটমার্কে ফটো অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা, ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে আসবেন। প্রথমে নিয়ে আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ফটোগুলি আছে সেই ফোল্ডারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে যে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোগুলি দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এরপর আপনি আবার ডান দিকের কর্নারে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি আবার ডান দিকের কর্নারে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার এই ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন। টাইমলাইনটি আবার নেক্সট বিটমার পর্যন্ত চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এরপরে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। ট্রিপল ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার আপনি এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। আবার এখান থেকে ব্যাক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এরপরে যে ফটোটি অ্যাড করবেন আবার আপনি সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ফটোর বাড়তি অংশটি কেটে নেবেন। সো বন্ধুরা, এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটোগুলি অ্যাড করে নেবেন। সো বন্ধুরা, শেষ পর্যন্ত ফটোগুলি অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। বন্ধুরা, কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি নিচে আসবেন। নিচে আসার পরে প্রথমে যে দেওয়া আছে ইফেক্ট নাম্বার 1, সো বন্ধুরা উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এরপর এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সো উপরে যে ফটোটি অ্যাড করেছেন আবার আপনি এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এরপর এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 1 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে আপনি 11.9 সেকেন্ডে যে ইফেক্টটি অ্যাড করলেন আবার আপনাকে এটাতে আরেকটি ইফেক্ট অ্যাড করে নিতে হবে। সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন এবং এখানে আপনি অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে যে অপেসিটি অফ ভিজিবিলিটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এবং প্রথমে যে ব্লিঙ্ক অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে এখানে আপনি স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিং করে নেওয়ার পরে এখানে আপনি ব্লিঙ্ক অপশনে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি বাড়িয়ে ফুল করে নেবেন। সো বন্ধুরা, ফুল করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সেই প্রথম বিটমার পর্যন্ত আপনি টাইমলাইনটি রাখবেন। রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি ডান দিকে তীর চিহ্নটিতে ক্লিক করবেন। আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। সো বন্ধুরা, এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 2টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সেই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করবেন এবং এটা এখান থেকে আপনি কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি বিটমার প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা, এই যেখানে দেওয়া আছে সো টাইমলাইনটি আপনি প্রথম বিটমার পর্যন্ত রাখবেন। রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। আবার এই তীর চিহ্নটিতে ক্লিক করবেন। আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন। এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন। এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা, ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি এখানে যতদূর পর্যন্ত দেওয়া আছে এই ফটোগুলিতে শুধু আপনি ইফেক্ট নাম্বার 3টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 4 দেওয়া
আছে, সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 4 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা যেখানে দেওয়া আছে সেই তিনটে ফটোতে আপনাকে এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। সো বন্ধুরা টাইমলাইনটি আপনি এই বিটমার্ক পর্যন্ত রাখবেন, রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, লেয়ারটির উপর ক্লিক করে এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। স্টেপেট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা এখানে আপনি আর বাকি দুটো ফটোতে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 5 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার আপনি দেখে নেবেন যে কোনখানে ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি আবার দেওয়া আছে। সো বন্ধুরা এই যেখানে দেওয়া আছে সো টাইমলাইনটি আপনি বিটমার্ক পর্যন্ত রাখবেন, রাখার পরে উপরে যে ফটোটি অ্যাড করেছেন এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশন ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক করবেন, আবার এই তীরের চিহ্নটিতে ক্লিক করবেন, আবার নেক্সট ফটোটি চলে আসবে। আসার পরে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর এখানে ট্রিপল ডটে ক্লিক করে এটা পেস্ট করে নেবেন। পেস্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন। সো বন্ধুরা এটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 5 লেয়ারটি দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 5টা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে আবার আপনি টাইমলাইনটি প্রথমে নিয়ে চলে আসবেন। সো বন্ধুরা টাইমলাইনটি প্রথমে নিয়ে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো বন্ধুরা এই সব ইফেক্ট নাম্বার লেয়ারগুলিতে আপনি রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে সো এখান থেকে আপনি সব ইফেক্ট নাম্বার লেয়ারগুলি ডিলিট করে নেবেন। সো বন্ধুরা ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। সো বন্ধুরা হয়ে যাওয়ার পরে এখানে যে তীরের চিহ্নটিতে একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করবেন, এখানে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেবেন।